নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ ভাপার রেসিপি। আপনারা তো ইলিশ মাছ অনেক রকমভাবে ভাপা করে খেয়েছেন। আজ আমি যেভাবে রুই মাছের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম ইউনিক, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি। এখন দেখুন, এখানে 5 পিস নিয়ে নিয়েছি রুই মাছ। আর রুই মাছটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে। তার জন্যে নিয়ে নিচ্ছি একটু লেবুর রসটাকে প্রথমে মাছের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লেবুর রসটা দিলে মাছের একটা যে আঁশটে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তার জন্যে প্রথমে একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এই মাছটা কিন্তু ভাপা খেতে বেশ ফ্রেশ লাগবে, তার জন্যে গোলমরিচের গুঁড়ো আর লেবু অবশ্যই অ্যাড করবেন। এখন লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মাছটাকে মেখে সাইডে সরিয়ে রাখতে হবে। নামমাত্র মশলা দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই ভাপার রেসিপি। অনেকেই কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ভাপা খেয়ে থাকেন এই রুই মাছটা, তবে আজকের আমি সর্ষে পোস্ত ছাড়াই তৈরি করে দেখাবো। অনেক সময় সর্ষে বাটা খেলে কিন্তু অনেকের গ্যাস অম্ল হয়, তার জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি গোটা জিরা। এখানে হাফ চামচ গোটা জিরা নিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে এটাকে একদম মিহিভাবে বেটে নিতে হবে। বন্ধুরা, এখানে আপনারা চাইলে গুঁড়ো মশলা মানে জিরের গুঁড়োটা ব্যবহার করে করতে পারেন, তবে আমি বলবো গোটা জিরা বেটে কিন্তু এই রেসিপিটা আপনারা বানান। এতে স্বাদ, গন্ধ, বর্ণ দুর্দান্ত আসবে। ইলিশ মাছের ভাপাকে কিন্তু হার মানাবে এই রুই মাছের ভাপার রেসিপি। এখন দেখুন মশলাটা বেশ বাটা হয়ে গেছে। এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়নে আমি ব্যবহার করব কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা ভাববেন কাঁচা মাছ ভাপানো, না বন্ধুরা, আমি কাঁচা মাছই ভাপাবো, কিন্তু একটু অভিনব পদ্ধতিতে। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে কিন্তু ভাজবো না। এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ বা অ্যারোমা, সেটা যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়, তার জন্যে আমি অল্প তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে মাছগুলোকে জাস্ট দিয়ে 1 পিঠ উল্টে নিচ্ছি। দেখুন, কোনো রকম ভাজছি না মাছ। এবারে উল্টে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর আমার মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। এবারে মাছ ভাপাতেই মাছটাকে সেদ্ধ করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে ওই যে বেটে রাখা কাঁচা লঙ্কা আর জিরা সেটাকে দিয়ে দিচ্ছি। 5টা মাছের জন্যে, মানে 5 পিস মাছের জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরা। আপনারা মাছের পরিমাণটা বাড়ানোর সঙ্গে সঙ্গে জিরার পরিমাণটা বা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দেবে, তবে এই রান্নাটায় একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জিরাটার মধ্যে কাঁচা সর্ষের তেল আর হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে জিরে বাটাটাকে হলুদ গুঁড়ো আর সর্ষের তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাছগুলো আমি যখন ম্যারিনেট করি তখন লবণ দিয়েছি, তার জন্যে পরিমাণটা বুঝে এখানে অল্প লবণ ব্যবহার করতে হবে। এবার লবণটাকেও খুব ভালোভাবে ওই জিরা বাটা কাঁচা সর্ষের তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই যে মাছগুলোকে আমি হালকা করে নাড়াচাড়া করে নিয়েছিলাম, সেই মাছগুলো কাঁচা লঙ্কা আর কালো জিরে সমেত কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে এই জিরা বাটার সঙ্গে কাঁচা জিরে বাটার সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে।
খুব সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা। আপনারা বাড়িতে একবার এইভাবে রুই মাছটা না বানালে বুঝতে পারবেন না যে এটা কতটা স্বাদ আর সুগন্ধ হয়। খুবই অল্প মশলায় আর কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। খুব বেশিক্ষণ কিন্তু উনুনের কাছে থাকতে হবে না, অল্প সময়ের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন খুব ভালো করে কিন্তু আমি মশলার সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে আজকের এই রুই মাছের ভাপাটা রেডি করেছি। এখন বন্ধুরা খুব ভালো করে মাছটাকে মিশিয়ে নেওয়ার পরে আরও এক পিস মাছ আছে সেটাকে দিয়ে দেবো। আর কড়ার মধ্যে যেটুকুনি তেল আর কালো জিরে কাঁচা লঙ্কা আছে সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। তবে এই যে মাছটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু খুব বেশি সর্ষের তেল দিতে যাবেন না। কাঁচা সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে ভাপার স্বাদ আর গন্ধটা ভালো আসে। এবারে দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো, না হলে কিন্তু ভাপানোর সময় তলাতে লেগে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু টমেটো কুচি, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এই টমেটো কুচিটা দিলে বেশ সুন্দর একটু টক টক ঝাল ঝাল খেতে লাগবে, তার জন্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। আর উপর দিয়ে আরও দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। খুব বেশি জল এখানে ব্যবহার করতে যাবেন না, আপনাদের যেরকম গ্রেভি লাগবে সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। তবে এটা একটু পাতলা পাতলা হলে বেশ খেতে ভালো লাগে, তার জন্য আমি একটু জল দিলাম। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। একটু নাড়াচাড়া করে দেবেন টিফিন বক্সটা ধরে, তাতে খুব ভালো করে মশলাগুলো আবারও মিশে যাবে। এবারে আমি একটা পাত্রে জল বসিয়ে নিয়েছি আর জলটা বেশ ফুটে গেছে। আমি এখন টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে 15 মিনিট ফুটিয়ে নেব। 5 আর 15-20 মিনিট মোট ফোটাবো। 5 মিনিট হাই ফ্লেম, তারপরে 15 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে এখন আমাদের ভাপাটা কিন্তু রেডি হয়ে গেছে, কারণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটা ঠান্ডা হলে আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ভাপাটা কত সুন্দর রেডি হয়ে গেছে, উপরের থেকে তেলও ভাসছে। আপনাদেরকে একটা সামনে দিয়ে তুলে মাছ দেখিয়েও দিচ্ছি কতটা সুন্দর যে এখন একটা গন্ধ আসছে বন্ধুরা, আপনারা ভাবতে পারবেন না। এইভাবে বাড়িতে একবার রুই মাছটা ভাপা করে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইলিশ মাছের কোনো অংশে কম হবে না এই রুই মাছ ভাপাটা। তবে বন্ধুরা ইলিশ মাছের স্বাদ আলাদা আর রুই মাছের স্বাদ আলাদা, কিন্তু এটা গন্ধটা কিন্তু একদম মনে হবে যেন ইলিশ মাছ ভাপা। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।